আপনি কি জানেন কি লাগালে প্রচণ্ড দাঁতের ব্যথা 60 সেকেন্ডেই গায়েব হয়? পায়ের তৃতীয় আঙ্গুলটি সব আঙ্গুলের থেকে বড় হলে কি হয়? অতিরিক্ত টেনশন করলে কোন রোগ হয়? ঘুমের মধ্যে নাক ডাকা কোন কঠিন রোগের লক্ষণ? ঠোঁটের নিচে তিল থাকলে কি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিডনির সমস্যা হলে জিভের রং কেমন দেখায়? নীল, লাল, হলুদ নাকি বেগুনি? সঠিক উত্তরটি হলো নীল। অতিরিক্ত টেনশন করলে কোন রোগ হয়? উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, হার্ট অ্যাটাক নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেবে বিভিন্ন শারীরিক সমস্যাও। ক্ষুধামান্দ্য থেকে শুরু করে নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, বহুমূত্র, এমনকি হৃদরোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। অনেকেরই টেনশন হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা দেখা দেয়, যার ফলে আপনার ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে। এর মধ্যে হার্টের রোগ, হৃদরোগে আক্রান্ত হওয়ার মতো দিক রয়েছে। উচ্চ রক্তচাপের সাথে হাইপারটেনশনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। হাইপারটেনশনের উপসর্গ হিসাবে দেখা যায় মাথা ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, অনিয়মিত হৃদস্পন্দন, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা, ক্লান্তি, বুকে ব্যথা, বমির মতো সমস্যা। মানুষের বৃক্কের সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি নাকি 5টি? সঠিক উত্তরটি হলো 2টি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয়? নিউমোনিয়া, কলেরা, হাড় ক্ষয় নাকি হৃদরোগ? কোন ফলের খোসা ব্যবহার করলে ত্বক দ্রুত ব্রণমুক্ত হয়? কলা, পেয়ারা, কমলা নাকি আপেল? সঠিক উত্তরটি হলো কমলা। ব্রণের সমস্যায় খুব ভালো কাজ করে কমলা লেবুর খোসা। একটি কমলার খোসা 1 কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এভাবে মুখ ধুলে উপকার পাবেন। শীতে ব্রণের সমস্যা দূর করতে কমলা লেবুর খোসা 1 কাপ জলে সিদ্ধ করে নিন। ওই জল টোনার হিসাবে কিংবা মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন। ব্রণপ্রবণ ত্বকের কমলা লেবুর খোসা টোনার ব্যবহার করতে পারেন। সাদা আপেল কোথায় পাওয়া যায়? ভারত, চীন, নেপাল নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো ভারত। ঘুমের মধ্যে নাক ডাকা কোন কঠিন রোগের লক্ষণ? থাইরয়েড, উচ্চ রক্তচাপ, হাঁপানি নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ। যাদের ঘুমের মাঝে নাক ডাকার অভ্যাস আছে তারা প্রায় প্রত্যেকেই উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগেন। মস্তিষ্কের ধমনীতে ব্লক হওয়ার কারণে ঘুমানোর সময় নাক ডাকানোর অভ্যাসের সৃষ্টি হয়।
মস্তিষ্কের ধমনীতে ব্লক উচ্চ রক্তচাপের সমস্যা থেকে তৈরি হয়। উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে চললে পরবর্তীতে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয়। তাই নাক ডাকার অভ্যাসটিকে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করুন। ঘুমের মধ্যে নাক ডাকা উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের মতোই ঝুঁকিপূর্ণ। যারা ঘুমের মধ্যে নাক ডাকেন তারা ধূমপায়ী কিংবা মোটা লোকদের চেয়েও বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকেন। হাওড়া ব্রিজের নকশা কে বানিয়েছিলেন? জর্জ ওয়াশিংটন, ব্রাডফোর্ড লেসলি, জন কেলভিন নাকি লর্ড ডাল্টন? সঠিক উত্তরটি হলো ব্রাডফোর্ড লেসলি। কোন রঙের পোশাক পরে শুলে রাতে ভালো ঘুম হয়? সাদা, নীল, হলুদ নাকি কালো? সঠিক উত্তরটি হলো সাদা ও নীল। কি লাগালে প্রচণ্ড দাঁতের ব্যথা 60 সেকেন্ডেই গায়েব হয়? দারচিনি, লবঙ্গ, কালোজিরা নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। দাঁতের ব্যথায় লবঙ্গ খুবই কার্যকর। মুখের মধ্যে ব্যথার এলাকায় একটি লবঙ্গ দাঁতে চেপে রাখতে হবে। এই লবঙ্গের রসে সেখানকার সংক্রামক ব্যাকটেরিয়ার মৃত্যু তো হয়ই, একই সঙ্গে ব্যথাও কমে। এছাড়া ব্যথার জায়গায় লবঙ্গের তেলও লাগিয়ে রাখতে পারেন। রাতারাতি দাঁতের ব্যথা সারাতে লবঙ্গ বেশ কার্যকারী। লবঙ্গে অত্যাধিক ইউগেনল থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি সহজেই ব্যথা কমাতে পারে। দাঁত ব্যথা ও মাড়ির ফোলাভাব কমাতে বেশ কার্যকারী লবঙ্গ। দাঁতের যন্ত্রণায় এর ব্যবহার সবথেকে বেশি, তাই দাঁত ব্যথা হলেই লবঙ্গের ব্যবহার শুরু করুন। কাক কোন দেশের জাতীয় পাখি? নেপাল, ভুটান, মালয়েশিয়া নাকি ভারত? সঠিক উত্তরটি হলো ভুটান। ঠোঁটের নিচে তিল থাকলে কি হয়? প্রেমিক, সৌভাগ্যবান, অলস নাকি চালাক? সঠিক উত্তরটি হলো প্রেমিক। জ্যোতিষশাস্ত্র মতে যেসব জাতক জাতিকার ঠোঁটের নিচে তিল থাকে তারা প্রেমের সম্পর্কটা সুন্দরভাবে পালন করে। ঠোঁটের নিচে তিল থাকলে তা বোঝায় যে আপনি খুব প্রেমিক প্রকৃতির। এই জাতীয় লোকেরা বারবার প্রেমে পড়েন। ঠোঁটে তিল যাদের তারা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন। উপরের ঠোঁটের কোণে তিল থাকলে ব্যক্তিটি খেতে খুব ভালোবাসেন। নিচের ঠোঁটের কোণে তিল থাকলে সেই ব্যক্তি নাটক বা অভিনয়ে আগ্রহী। কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয়? অ্যালোভেরা, তুলসী, মানি প্ল্যান্ট নাকি ক্যাকটাস? সঠিক উত্তরটি হলো মানি প্ল্যান্ট। শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হয়? সুগার, লিভার রোগ, অ্যানিমিয়া নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হলো অ্যানিমিয়া। কোন রোগীদের জন্য বেগুন ওষুধের মতো কাজ করে? মধুমেহ, আলসার, কোষ্ঠকাঠিন্য নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো মধুমেহ। গবেষকদের মতে বেগুনে কোনো রকম ক্ষতিকর কোলেস্টেরল নেই। যাদের রক্তে কোলেস্টেরল বেশি
তারাও কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন। মধুমেহ রোগীদের জন্য বেগুন খুবই উপকারী। এছাড়াও পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে বেগুন। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন গাছকে সবুজ বেলুন বলা হয়? পেঁপে, ক্যাকটাস, শিমুল নাকি শাল? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।